সামনেই লোকসভা ভোট। ইতিমধ্যে লোকসভা ভোট নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোর। 5 বছরে তার লোকসভা কেন্দ্রে কি কি কাজ হয়েছে সেই কাজের খতিয়ান রবিবার দুপুরে ডিভিসি রোডে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। কি জানালেন সাংসদ শুনে নেব। আমাদের কাজ শুরু হয়েছিল যদি বলেন প্রথমেই তো বলতে চাই যে আমাদের জলপাইগুড়িতে মেডিকেল কলেজ পেলাম। জলপাইগুড়ি মেডিকেল কলেজ 1 নম্বরে। সেকেন্ড বলবো যে মিতালি এক্সপ্রেস আমরা পেয়েছি, বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হয়েছে। আমাদের দিকে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল না, কলকাতায় যেতে হতো, আজকে আমরা এনজেপি থেকেই বাংলাদেশ যেতে পারছি। আমরা দার্জিলিং মেল নিয়ে আমাকে যখন কোভিডের সময় বন্ধ করে দেওয়া হয় তখন আমাকে সবাই বলেছিল যে দার্জিলিং মেল এক প্রেস্টিজিয়াস ট্রেন, তার 2টো কামরা আসতো, সেটাও আসে। আমি বলেছিলাম প্রেস কনফারেন্সে ওদের ইয়েতে হলিউডে দাঁড়িয়ে থেকে, এবং আমাকে রেলের অফিসাররা বলছিল স্যার এটা এখন এলএইচবি কোচ, এটাতে আলাদা করে 2টো কোচ এনে জয়েন করা সম্ভব না, সুতরাং এটা একটু ডিফিকাল্ট এটা করা। আমি বললাম কীভাবে হবে? বলে পুরো ট্রেনটাকে এখানে আনতে হবে। তাহলে পুরো ট্রেনটাকে আনতে গেলে তার প্রথমে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, সেটা হলদিবাড়িতে ছিল না। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আমরা শিয়ালদা এনজেপি শিয়ালদা যেটা ছিল দার্জিলিং মেল, আজকে পুরো ট্রেনটাকে কিন্তু আমরা হলদিবাড়ি থেকে করতে পারছি। পদাতিক এক্সপ্রেসের ডিমান্ড একটা ছিল পার্মানেন্ট করা। আজকে পদাতিক এক্সপ্রেসের কত প্যাসেঞ্জার ওঠে, কতটা ডিপেন্ডেবল হয়ে গেছে। হ্যাঁ, আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি আমরা জলপাইগুড়ির মানুষ হিসেবে। সেটা তো আমি এমন কোনো লোক নাই যে দার্জিলিং পদাতিক এক্সপ্রেসে এখন যান না। সুতরাং পদাতিক এক্সপ্রেস পার্মানেন্ট হয়ে গেছে, এটা আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমি শুধু জলপাইগুড়ি কেন্দ্রিক বলছি। এখানে আমরা জলপাইগুড়িতে আমরা দুটো বন্দে ভারত বলছি, দুটো আমরা অমৃত ভারত স্টেশন আমরা পেলাম। আপনারা জানেন টোটাল 36টা স্টেশন ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তার মধ্যে 5টাই আমার লোকসভা পেয়েছে। 42টা কেন্দ্রে 36টা যে অমৃত ভারত স্টেশন, তার মধ্যে 5টাই কিন্তু আমাদের এলাকার মধ্যে। শুধু তাই নয়, এনজেপি এছাড়াও এনজেপি ওয়ার্ল্ড ক্লাস বিশ্বমানের স্টেশন হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে গেছে। বন্দে ভারত দুটো বন্দে ভারত এক্সপ্রেস আমরা পেলাম আমরা জলপাইগুড়ি থেকে। কেউ হয়তো বলবেন যে বন্দে ভারত আমরা জলপাইগুড়ি থেকে পাচ্ছি না। আপনারা দেখতে থাকুন, আশা করুন যে এর পরেও অনেক কিছু অপেক্ষা করবে। বন্ধ ছিল আপনারা জানেন। 2019-এর পর থেকে আমরা বারবার সরব হওয়াতে আজকে সার্কিট বেঞ্চের কাজটা আজকে অনেকটা এগিয়ে গেছে, বিল্ডিংটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এটাও 356 বা 76 কোটি টাকা এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনারা জানেন। তো সেটাও কিন্তু পড়েছিল, সেটাকে ইউটিলাইজ করা হচ্ছিল না। আজকে সার্কিট বেঞ্চটা আজকে প্রায় অনেকটা এগিয়ে গেছে। এবং ওভারঅল আমরা দেখছি যে জলপাইগুড়িতে যে ন্যাশনাল হাইওয়ে যে ফ্লাইওভার যেগুলো হয়েছে ন্যাশনাল হাইওয়ে এগুলো নিয়ে, সেটাও দেখছেন ড্রাস্টিক একটা চেঞ্জ হয়েছে। আমাদের যে ইলেকট্রিফিকেশনের কাজ, কাঠিয়া ডিভিশন আলিপুরদুয়ারি ডিভিশনের ইলেকট্রিফিকেশনের কাজ, এদিকে কাঠিয়া ডিভিশনে তো শেষ, এদিকে হলদিবাড়ি পর্যন্ত শেষ, এখন শুধু ট্রেন চালানোর বাকি। আমি বলেছিলাম যে ডিসেম্বরে, আমি অনেকদিন আগেই বলেছিলাম ডিসেম্বরে এটা কমপ্লিট হবে। আজকে ডিসেম্বরেই সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, এবং জানুয়ারিতে আমাদের এটা ট্রায়াল ইন্সপেকশন এটা হয়েছে। সুতরাং এটা যদি হয়ে যায় তাহলে এরপরে ট্রেনের স্পিড বাড়বে, সঙ্গে সঙ্গে ট্রেনের সংখ্যাও বাড়তে পারে। ফ্লাইওভার এখানে একটা, অর্থাৎ আমি বলছিলাম না গোশালা না, এই যে ফাটাপুকুরে ফ্লাইওভারের ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আপনাদের সামনে শেয়ার করতে পারি। ফাটাপুকুর মোড়টা ওখানে অ্যাক্সিডেন্ট খুব প্রোন বলে আমাদের কর্মীরা, আমাদের যে ভারতীয় জনতা পার্টির লিডাররা, তারা আমাকে বারবার জানায়, এবং আমি সেটাকে জানাই মিনিস্ট্রি নীতিন গডকরিজি, আমাদের মাননীয় মন্ত্রী, ওনার কাছে জানাই,
অ্যাপ্রুভ করে দিয়েছেন, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, আমার সাথেই আছে। ওটার এক্সাক্ট সব দিয়েছি, সেটা হচ্ছে বারবার আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আমাদের কেন এখান দিয়ে একটা, আমাদের হলদিবাড়ি থেকে এনজেপি থেকে শুরু করে এখান থেকে বাংলাদেশ হয়ে আমাদের একটা নতুন একটা ট্রেন লাইন যেটা কলকাতা অবধি যাবে, এরকম করা যায় কিনা একটা আলোচনা হয়েছে, অনেক দূর এগিয়েছে। এখন এবং এগুলোর উপর নির্ভর করে, তো সেটাও কিছুটা এগিয়েছে। যদি ওটা হয়ে যায় তাহলে আমাদের এখানকার জলপাইগুড়ি মানে 388 কিলোমিটার হবে, আমি যতদূর জানি আগের রুটটা। তো সেটাও কিন্তু সেটার দিকেও ধ্যান দেওয়া হচ্ছে। এবং আমি খুব আশাবাদী জলপাইগুড়ি আগামী 5 বছরে আপনারা দেখতেই পাবেন। আমি প্রথমেই বলেছিলাম, আমি ভোটে দাঁড়ানোর সময় আমি বলেছিলাম যে আমরা এতদিন পর্যন্ত কোনো ভিজিবল চেঞ্জ, সহজেই বোঝা যায় এরকম চেঞ্জ কিন্তু আমরা দেখিনি। আমি সেই সময় বলেছিলাম যে আমি একটা ভিজিবল চেঞ্জ দেখতে চাই, যেটাকে আপনারাও দেখতে পাবেন। আজকে আমার মনে হয় সেই ভিজিবল চেঞ্জ হওয়া শুরু করে দিয়েছে, সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এর মধ্যে জলপাইগুড়ি রোডে লিফটের কাজ প্রায় শেষ, লিফটটা চালু হবে। পদাতিক এক্সপ্রেসের একটা স্টপেজ হওয়ার কথা ছিল ইয়েতে, আমার ওখান থেকে ডিমান্ড এসেছিল চ্যাংরাবান্ধাতে, সেটার জন্য কাজ অনেকটা এগিয়েছে, অর্ডার হয়ে গেছে। সেটাও 20 কোটি টাকা ব্যয়ে, 20-21 কোটি টাকা ব্যয়, এক্স্যাক্ট অ্যামাউন্ট আপনারা দেখে নেবেন। তো সেটাও অনেকটা কাজ এগিয়ে গেছে, আপনারা দেখেছেন বোধহয়। তো এরকম কাজগুলো কিন্তু, এই যে ভিজিবল চেঞ্জ আমি যেটা বলছি, এই ভিজিবল চেঞ্জটা আর কিছুদিন পরে আরও ক্লিয়ার যখন হবে, তৈরি হবে, যখন জলপাইগুড়ি রোড স্টেশনকে, আমার যেটা পরিকল্পনা, আমি আপনাদের শেয়ার বোধহয় কারোর সাথে করেছি, যে জলপাইগুড়ি টাউন স্টেশন এবং জলপাইগুড়ি রোড এই দুটোকে যাতে অন্যভাবে করা যায়। অ্যাকচুয়ালি যে প্রপোজাল ছিল, আমি প্রপোজালটাকে আমি নিজেই চেঞ্জ করে আমি বলেছি এই ট্রেনগুলোকে, এই স্টেশনগুলোকে অন্য মাত্রা দিতে হবে। এবং যে ছিল, যে প্রপোজাল যেটা ছিল, সেটাকে ক্যান্সেল করে আমি নিজে একটা প্রপোজাল দিয়েছি, মানে ক্যান্সেল না, ওটাকে আমি একটু অন্যরকম করতে বলেছি। যেমন ওটাকে রাজবাড়ির, ওই স্টেশনটাকে, জলপাইগুড়ি রোডটাকে রাজবাড়ির আদলে করা, এবং এইটাকে টাউন স্টেশনটাকে, এটা একটা হেরিটেজ স্টেশন হোক, এরকম একটা করা। এটারও জানেন কাজ প্রায় শুরু হওয়ার মুখে। তো এই পরিকল্পনাগুলো আমার আছে। আর একটা জিনিস আমাকে বারবার বলা হয় যে 3 নম্বর ঘুমটি ইত্যাদি ইত্যাদি, তো সবার সহযোগিতা থাকলে সেটাও আগামী দিনে আমরা করব। এক্ষেত্রে স্থানীয় যারা ব্যবসায়ী, তাদের একটু সহমত লাগবে। সবাই মিলে কীভাবে করা যায়, আপনাদের যদি সেরকম প্রপোজাল থাকে ভবিষ্যতে আমরা ওটাও করে দেবো।